কিছু মানুষ আছে যাদের মুখে মধু অন্তরে বিষ। আমি জানি না এদের কি নাম দেয়া যায়, কিন্তু এটা আমাদের জীবনের জন্য কিন্তু খুবই ক্ষতিকর। এরা আমাদের আশেপাশেই থাকে, হয়তো কাছের আপন মানুষ হয়েই থাকে। আমরা চিনতে পারি না, চিনতে পারলেও সেটা হয়তো অনেক পরে চিনি, তার আগেই দেখা যায় অনেকটা ক্ষতি হয়ে যায়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। আমার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি মনি, আমার এই ছোট্ট সংসার মনি কিশোরে। আজ সকালবেলা নাস্তা টাস্তা করে তারপর মেয়ে ছেলে দুজনকেই পরীক্ষার হলে দিয়ে এসেছি। তারপরে বাসা আসছি, আমার কিছুই খেতে ইচ্ছে করছিল না, আর ওদের সাথে আমি নাস্তাও করিনি, তাই সকালবেলা একটু স্যামাইন করে নিয়েছিলাম আর সেটা রুটি দিয়ে খেয়েছি। তারপরে একদম সোজা দুপুরে রান্না চলে গিয়েছি, কারণ দুপুরে রান্না ছেড়ে তারপর মেয়েকে আবার পরীক্ষা শেষে আনতে যাব স্কুলে। আর ওকে তো একা কখনোই ছাড়ি না, আর ও ছোটো মানুষ, একা একা আসবো বা কী করে। আর যেহেতু মেয়ে আর ছেলে বলে কথা নেই, ছেলেটা একাই আসে যেহেতু অটোতে আসতে পারে, আর একটু বড় হয়ে গেছে। অবশ্য দুজনের সাথে আমি যেতেও পারি না, কারণ ওদের এক টাইমই দেখা যায় একই শিফটে পড়ে, দুজন ডে শিফট। আবার পরীক্ষাও এবার পড়েছে দুজনেরই সকাল টাইমে, একই টাইমে। তো এক টাইমে আমার দুই দিকে যাওয়া সম্ভব না। তারপরও প্রথম চেষ্টা করেছি, দেখি কষ্ট হয়ে যায়, তারপর জ্যামে পড়ে যাই, লেট হয়ে যায় ছেলের, তাই আর যাইনি। তো আজকে রান্না করছি মুরগির গোশ, আর ডাল রান্না করছি পাতলা মসুরের ডাল, আর সিম রান্না করব। আর যে কথা বলছিলাম প্রথমেই, মুখে মধু অন্তরে বিষ, এই মানুষগুলো থেকে আমাদের একটু এড়িয়ে থাকাই ভালো, দূরত্ব বজায় রেখে চলাই ভালো। প্রথমে হয়তো চিনতে পারবেন না, কিন্তু চিনে চলাই ভালো। মানুষ না চিনে যদি অনায়াসে তার সাথে মেশেন, দেখবেন এই ধরনের মানুষ আপনার জীবনে অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। সুতরাং একটু এড়িয়ে থাকাই ভালো আমাদের নিজেদের জন্য। দেখা যায় এদের জন্যই আমাদের সমাজের সহজ সরল মানুষগুলো অনেক ঠকে, অনেক কষ্ট পায়। তো সিমটা বসিয়ে দিয়েছি, আমার ডাল গোশ রান্না শেষ। শীতের দিনে এই সবজিটা কিন্তু দারুণ লাগে। সিম শুকনো শুকনো করে রান্না করেন, মাছ ছাড়া রান্না করেন, খুবই মজা লাগে। কার কার পছন্দ এই সিমের সবজিটা? আমার তো বেশ পছন্দ, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। তো আজকের এই কথা বলতে বলতে দেখা যায় আমার রান্না প্রায় কমপ্লিট। আর আমার ভিডিওটা যারা এই পর্যন্ত দেখেছেন সবাইকেই অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও যদি কোনো কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর সবাই খুব 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 ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর আমার যেটুকু স্বপ্ন আছে সেই স্বপ্নটুকু যেন আমি পূরণ করতে পারি, সেই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।